নমস্কার বন্ধুরা, আজকে বানালাম পাকা তেঁতুলের সস। বাজার থেকে পাকা তেঁতুল কিনে এনেছি, তাই জন্য 2-3 বার জল দিয়ে হালকা হাতে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে 3 ঘন্টা আমি তেঁতুল ভিজিয়ে রাখলাম। এর ফলে তেঁতুল নরম হয়ে যাবে আর তেঁতুলের কাঁচটা আমি সহজেই বের করতে পারবো। 3 ঘন্টা হয়ে গেছে, এবার হাত দিয়ে চটকে তেঁতুলের কাঁচটা আমি বের করে নিচ্ছি। এখন হাত দিয়ে চটকে বীজ আর আঁশ আমি আলাদা করে নিচ্ছি। তেঁতুল ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি একটা ভাজা মশলা তৈরি করছি। এর মধ্যে দিলাম সাদা জিরা আর 2টো শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। টোটাল আমি 4 টেবিল চামচ বিট নুন মিশিয়েছি। এখন দিচ্ছি ব্রাউন সুগার। 1 কাপ মতো আমার ব্রাউন সুগার লেগেছে। সব কিছু ভালো মতো মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিয়েছি 1/2 কাপ। এর ফলে সস একটু পাতলা হয়ে যাবে, তাই আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি সস ঘন করার জন্য। এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি, পাতা সমেত। পাতা দুটো সসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি গন্ধরাজ লেবুর জেসটা নিয়ে নিচ্ছি। ঘষে নিয়ে খোসার অংশটা আমি এর মধ্যে মেশাবো। সস ঘন করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার ভিনিগারে গুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর সস থেকে আমি লেবুর পাতা তুলে নিচ্ছি। এরপরে আমি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। সস ঘন হয়ে এসছে, এবার গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিলাম, যাতে সসের মধ্যে একটা সুন্দর লেবুর গন্ধ আসে। সস ঠিকমতো ঘন হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের বোতলে তুলে নিলাম। বাজার থেকে সস কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি সস অনেক স্বাস্থ্যকর।